নমস্কার বন্ধুরা, রাকেশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন পর আবারও আমি চলে এসেছি আপনাদের জন্য একটি প্রিয় রেসিপি নিয়ে, ফিশ ফ্রাই রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু। তো চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। আর এই ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি সালমন মাছের প্লেট নিয়েছি 400 গ্রাম। তবে ভেটকি মাছের প্লেট হলে টেস্টটা খুবই সুন্দর হয়। আমি ভেটকি মাছ পাইনি বলে এখানে সালমন মাছের প্লেট নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এতে দিয়ে দেবো একটি পাতিলেবুর রস, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এপিঠ ওপিঠ উল্টে নিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপর এটি 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এই 15 মিনিটে মাছটাকে আবার ম্যারিনেট করার জন্য একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছুটা ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অর্ধেক পাতিলেবুর রস, এই সমস্ত উপকরণ দিয়ে এটি পেস্ট বানিয়ে নেব। তো সমস্ত উপকরণ মিক্সিং জারে দেওয়া হয়ে গেছে। এবার এটি পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে, এটি আলাদা পাত্রে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটি ডিম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এবার মাছটাকে আবারও ম্যারিনেট করে নেব। তো একে একে সমস্ত মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করা হয়ে গেলে আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। এবার আধা ঘন্টা থেকে 40 মিনিট পর মাছটাকে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। তার জন্য একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর আলাদা একটি পাত্রে দুটো ডিম ভেঙে নেব। এতে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ। এবার ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। এবার একে একে মাছের পিসগুলোকে কাটলেটের শেপ দিয়ে নেব। প্রথমে ডিমে বুড়িয়ে নেব, তারপর এটি ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করতে হবে কোটিং করার জন্য। এখানে আমি ডবল কোটিং করেছি। ডবল কোটিং করলে শেপটা খুবই সুন্দর আসে। তো এইভাবে একটু ঝেড়ে নেওয়ার পর আবারও ডিমে বুড়িয়ে নিতে হবে। নিয়ে ফাইনালি আবার একটু কোটিং করে নেব। এইভাবে আস্তে আস্তে প্রেস করতে হবে। তারপর এই মাছের পিসটাকে একটি পাত্রে রেখে দিয়ে ছুরি বা চাকুর সাহায্যে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে। তো এখানে আমি চাপড়ের সাহায্যে শেপ বানিয়ে নিচ্ছি, দেখুন। তো এখানে আমি চৌকো শেপ বানাচ্ছি, আপনারা চাইলে বরফি শেপও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এমনভাবে সমস্ত মাছের পিসগুলোকে একে একে কাটলেটের শেপ বানিয়ে নেব। সমস্ত মাছের পিসগুলোকে কাটলেটের শেপ বানানো হয়ে গেছে।
এবার এটি ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য একটি কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে একে একে ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে অপর পিঠটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। আর ফিশ ফ্রাইগুলো পুরোপুরি ভাজা হলে তেলের উপরে ভেসে উঠবে, আপনারা বুঝতেই পারবেন। তখন এটি ছাঁকনির সাহায্যে ফিশ ফ্রাইগুলোকে তুলে নিতে হবে। তো এইভাবে একে একে সমস্ত ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন সমস্ত ফিশ ফ্রাইগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। আর সস ও স্যালাডের সাথে গরম গরম ফিশ ফ্রাই পরিবেশন করুন। তো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।